228 নম্বর আয়াত, আজকের বক্তব্যের শেষ আয়াত এটি। ওয়াল মুতালাক্কাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। আর সহবাসকৃত তালাকপ্রাপ্ত স্ত্রীগণ 3 ঋতু পর্যন্ত অপেক্ষা করবে। তালাক সম্পর্কে অনেক আলোচনা আছে এখানে। আগামী মাসে আমরা সেই তালাক নিয়ে মনে হয় আরো 2 জুমা লাগবে, এই শুধু তালাকের উপর আলোচনা, অনেক ব্যাপক আলোচনা আছে। সহবাসের আগে তালাক দিলে কি নিয়ম, বিয়ে হইল মাত্র স্ত্রীকে উঠাইয়াই নেন নাই, বাড়িতেই যান নাই, বাসরই হয় না, এখন তালাক, তাহলে কি হবে? অথবা সহবাস করেন নাই কিন্তু লজ্জাস্থান দেখে ফেলেছেন, তাহলে কি তালাক? কিভাবে দিবেন? তার মহরণা কিভাবে নির্ধারিত হবে? বিবাহ হয়ে ঠিক করছেন, মহরণা নির্ধারিত হলে তালাক কেমন হবে? মহরণা নির্ধারিত না হলে তালাকের নিয়ম কিভাবে হবে? কতটুকু মহরণা পরিশোধ করবেন? ঠিক আছে, বাচ্চা থাকলে কিভাবে, গর্ভবতী অবস্থায় হলে কি হবে? বিস্তারিত বিবরণ ইনশাআল্লাহ আমাদের পরবর্তী আলোচনাগুলোতে আসবে। আজকে শুধু এই 228 নম্বর আয়াতটা বলে শেষ করতে চাই। ওয়াল মুতালাক্কাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। আর যে সমস্ত স্ত্রীদের সাথে সহবাস হয়েছে, এইরকম সহবাসকৃত অর্থাৎ সংসারকৃত মহিলাকে যদি তালাক দেই 3 ঋতু পর্যন্ত, তাহলে অপেক্ষা করতে হবে। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুবনা মা খালাকাল্লাহ। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, আর তাদের জন্য বৈধ নয়, এই তাদের জন্য বলতে স্ত্রীদের জন্য বৈধ নয়, আন ইয়াকতুবনা, যে তারা গোপন রাখবে, মা খালাকাল্লাহ, যা আল্লাহ সৃষ্টি করেছেন, ফি আরহামিহিন্না, তাদের রেহেমের মধ্যে বা জরায়ুর ভিতরে। অর্থাৎ এখন তো আধুনিক বিভিন্ন পদ্ধতি আছে, প্রেগন্যান্সি যে কোনো সময় টেস্ট করা যায়, কত মাসে আছে অ্যানোমালি স্ক্যান করা যায়, ইত্যাদি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায়। তো সেই সময় তো প্রেগন্যান্সি ওইভাবে টেস্ট করা যেত না। তো সর্বকালের সর্বযুগের কথা, এখন যদি কেউ স্ত্রীকে তালাক দেন, সহবাস আগে হয়েছে, এখন সে প্রেগনেন্ট কিনা আপনি তো বুঝতে পারছেন না। আর এই বিষয়ে আকারে, ইঙ্গিতে, শারীরিক অবয়বে সেটা নারীরাই বুঝতে পারে, ছেলেরা বুঝবে না। তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে যে সমস্ত মহিলাদেরকে তালাক দেওয়া হলো, এই তালাক দেওয়া হবে নারীদেরকে বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এই কুরু শব্দের অর্থ কেউ বলেছেন তুহুর, কেউ বলেছেন হায়েস, অর্থাৎ 3 পবিত্রতায় 3 তালাক। পবিত্র হয়ে গেল, তালাক দিলাম, আবার হায়েজ হলো, পবিত্র হলো, আবার তালাক, এরকম করে 3 হায়েজে 3 তালাক, 3 বারে হবে। একই বৈঠকে যদি স্ত্রীকে একবারে 500 বার তালাক দেয়, তাহলে তালাক একটাই হবে। তো ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, তাদের জন্য বৈধ নয়, আই ইয়াকতুমনা, যে নারীরা গোপন করবে, মা খালাকাল্লাহ, আল্লাহ যা সৃষ্টি করেছেন তাদের রেহেমের মধ্যে। অর্থাৎ সে যদি প্রেগনেন্ট হয়, তাহলে সে বলবে যে আমি গর্ভবতী আছি, তাহলে তালাক এই সময় হবে না, যতক্ষণ না সন্তান প্রসব করা হয়। ইন কুন্না ইউমিননা বিল্লাহ, আল্লাহ নির্দেশ দিয়েছেন, শোনো, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসে যদি ঈমান এনে থাকো, তাহলে তো অবশ্যই এটা গোপন করা তোমাদের জন্য সমুচিত নয়, যা আল্লাহ তোমাদের রেহেমের মধ্যে দিয়ে রেখেছেন। ওয়া বুউলাতুহুন্না হাক্কু বিরাদ্দিহিন্না, আর স্বামীর স্ত্রীর ঝগড়া হয়েছে, হয়তো যেভাবেই হোক একটা তালাক দেওয়ার পরে, ইসলামের মধ্যে বৈধ হালাল কাজ হলো 2টা, একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি, আর একটা হলো তালাক। তালাক হালাল, তবে এটা নিকৃষ্ট হালাল। ইসলাম চেয়েছে একজন নারী এবং পুরুষ একে অপরকে বৈধ করে নিয়েছে নিজেদের জন্য, আল্লাহকে সাক্ষী রেখে দাম্পত্য জীবন যেন কিয়ামত পর্যন্ত টিকে থাকে, ইসলাম সেটারই পক্ষে অবস্থান নিয়েছে। দেখা গেল কোনো কারণে ঝগড়া বিবাদ হয়েছে, মন মালিন্য হয়েছে, মত পার্থক্য হয়েছে, তালাক দিয়ে দিলেন। ইসলাম বলে না স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, বিছানা আলাদা করে দেন, একই বাড়িতেই থাক। আপনি খোরপোশ দেন, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 30 দিন ভাবেন, পরবর্তী হায়েস পর্যন্ত মনে হলো যে না, ছেলে মেয়ে আছে, সংসার আছে, রাগের মাথায় দিলাম, শয়তানের ওয়াসওয়াসায় দিলাম, ফিরিয়ে নেন, সেকেন্ড সুযোগ আছে। না, আপনার রাগ কমতেছে না, দ্বিতীয় তালাক আপনি আবার দিলেন, আবার আপনি 30 দিন সময় পাচ্ছেন, এই 30 দিন ভাবেন, দেখেন সিদ্ধান্ত কি করা যায়, ফিরানো যায় কিনা। 60 দিন পর্যন্ত হাতে সময় পেলেন না, আপনার মনে হলো যে না, সে আমার অবাধ্যচারণ করে, সে স্পষ্ট ব্যভিচারে লিপ্ত আছে। এই রকম যদি বড় কবিরা গুনার কাজ থাকে, যাকে আপনি বিচার ফয়সালার জন্য সালিশ ডাকেন, মেয়ে পক্ষের অভিভাবককে ডাকেন, ছেলে পক্ষের অভিভাবককে ডাকেন,
তৃতীয় পক্ষের লোক ডেকে বিচার ফয়সালা করে যদি সম্ভব হয় দ্বিতীয় তালাকের পরেও স্ত্রী ফেরত নিতে পারবেন। কিন্তু যদি দেখেন যে না হলো না, মেয়াদ শেষ হয়ে গেল, তৃতীয় হায়াজ হয়ে গেল, 3বার তালাক দিলেন, তখন কিন্তু আর স্ত্রীকে ফেরত দেওয়ার সুযোগ নাই। হাত্তা তানকিহা জাওজান গায়রাহু, যতক্ষণ না ওই মহিলার স্বাভাবিক গতিতে, আপনি তো তালাক দিলেনই, তারও আবার বিবাহ হওয়া লাগবে। ওই মহিলা যদি আবার সেই স্বামীর থেকে তালাক প্রাপ্ত হয়, অথবা ওই স্বামী কোনো কারণে যদি বিয়োগ হয়ে যায়, মারা যায়, এখন যদি ভাবে যে ওই সংসারে আমার 3টা বাচ্চা আছে, বউ ভাবলো যে এই ছেলে মেয়ের আমানতদারি তার কেউ রক্ষা করতে পারছে না, এমত অবস্থায় আবার পূর্বের স্বামীর কাছে যদি সে ফিরে যেতে চায়, বিবাহের মাধ্যমে ফেরত যেতে পারবে। তবে আমাদের সমাজে ভাড়াটিয়া সার হয়ে যে সমস্ত হিল্লা বিয়ে হয়, ইসলামী শরীয়তে এমন গর্হিত কাজ কখনো জায়েজ হতে পারে না। কন্ট্যাক্ট ম্যারেজ যেটাকে আমরা বলছি, দাদা তুমি বিয়ে করো, আবার সকালবেলায় আমাকে ছেড়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলেছেন ভাড়াটিয়া সার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুতরাং তোমাদের পেটে যা আছে এই ব্যাপারে তোমরা গোপনীয়তা রক্ষা করবে না, বরং তোমরা প্রকাশ করবে। ওয়া বুউলাতুহুন্না হাক্কু বিরাদ্দিহিন্না, আর তাদের স্বামীরা স্ত্রীদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে অধিক হকদার। ইন আরাদু ইসলাহান, যদি তারা সংশোধনের ইচ্ছা করে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, স্বামীদের প্রতি স্ত্রীদের যেমন হক রয়েছে, স্ত্রীদেরও স্বামীদের প্রতি ওইরকম সমান হক রয়েছে। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাতুন, তবে খেয়াল রাখতে হবে স্ত্রীদের চাইতে মর্যাদা সম্মান স্বামীদের বেশি রয়েছে। আল্লাহু আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী এবং বিজ্ঞানময়। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাতুন, স্ত্রীদের উপরে স্বামীদের শ্রেষ্ঠত্ব রয়েছে। এর মাধ্যমে স্বামী স্ত্রীর উভয়ের স্ব স্ব কর্তব্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। আর তা হলো উভয়ের অধিকার সমান হলেও কর্তব্য কর্মক্ষেত্র ভিন্ন ভিন্ন। স্ত্রীদের যেমন অধিকার আছে স্বামীদের প্রতি, স্বামীদের আছে স্ত্রীদের উপরে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে একটা বাড়ির চেয়ারম্যান 2 জন নয় 1 জন। সুতরাং এই পরিবারের কর্তা হলেন স্বামী, যেটা সূরা নিসার আয়াত দ্বারা প্রমাণিত। সেটা হলো কি, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ জাতি নারী জাতির অভিভাবক, অর্থাৎ তারা হলো নারীদের জান মাল এবং ইজ্জতের রক্ষক, আর এর মাধ্যমেই রয়েছে পুরুষের শ্রেষ্ঠত্ব। আল্লাহু আজিজুল হাকিম, নিশ্চয়ই আল্লাহ মহান, রাজাদিরাজ এবং পরাক্রমশালী। ব্যাখ্যা করেছেন তাফসিরে কুরতুবী। মুহতারাম হাজিরিন, তো এই ছিল সূরা আল বাকারার 228 নম্বর আয়াত পর্যন্ত তালাকের, এটা প্রথম আয়াত আমি বললাম। এরপরে আমাদের আরো প্রায় 2 রুকু আলোচনা আছে এই তালাক সংক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সেই হাদিস অনুপাতে জীবন যাপন করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।